হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি রেসিপিটা নিয়ে এসেছি সাইটিং মাছ দিয়ে কলা পাতা। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ। রান্নাটাও অসাধারণ। কে রান্না করেছে জানো? আমার মা। তো চলো তোমাদের দেখাতে থাকি রান্নাটা। তো প্রথমে সাইটিং মাছটা নিয়ে নিয়েছি কেটে, ছোট ছোট ছিল, বেশি বড় ছিল না। তারপরে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর যে মশলাটা দিল আদা রসুন গরম মশলা জিরে সব কিছু একসাথে বেটে নিয়েছি। লঙ্কা বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, যাতে নুন বলে লবণ নিয়ে নিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ এগুলি একসাথে দিয়ে মেখে নিতে হবে। তো আমার মা রেসিপিটি করেছে, জানো তো মায়ের হাতের রান্নাটা অসাধারণ হয়। সবাই জানে কি নিজের মায়ের হাতের রান্নাটা কিন্তু অসাধারণ হয়। এবং আমার মার হাতের রান্না আমার কাছে খুব ভালো লাগে। আমার মা যেমনই রান্না করে না কেন আমার কাছে খুব ভালো লাগে। এটা সবার মার ক্ষেত্রে থেকেই এটা জিনিসটা হয়। তো দেখো ভালো করে আমার মা মেখে নিচ্ছে। আলুটা বেশি বড় কাটবে না, যাতে তাহলে গলবে না। ঠিক আছে, দেখো ভালো করে মেখে নিল মা। কমসে কম 15 মিনিট তো রেখে দেবে এটাকে। ঠিক আছে, আমার মা রান্নাটা করছিল, আমি দেখছিলাম বসে বসে। তো দেখো ভালো করে মেখে নিচ্ছে, যাতে মাছের মধ্যে নুন ঝাল মশলা যাতে সব কিছু একসাথে ফিটফাট হয়। তো দেখো ভালো করে 15 মিনিট রেখে দিল। তো আমি সাইডে কলা পাতা ছিল, দেখো সাইডে কলা পাতা থাকে, আমি এদিক ওদিক করে দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে মা কলা পাতাটা কোনটা দিলে ভালো হবে। তো মা বলছে যেটাতে ছিঁড়া থাকবে না সেটাতে দিলেই ভালো হবে। ছিঁড়া থাকলে কিন্তু ঝোলটা তো এখনও হয়নি, মানে যে জুসটা সেটা বেরিয়ে যাবে। তো আমি তো করতে পারি না, তা মাকে দিয়েই বলছিলাম তাহলে তুমি মা করো। তা মা আমাকে বলছিল তাহলে তুই পাশে বসে থাক, তুই দেখতে থাক, তাহলে তোর যখন খেতে ইচ্ছা করবে তুইও খাবি বানিয়ে। তাই আমি বললাম ঠিক আছে মা। তো মাকে বলি তাহলে মা যখন বসেই রয়েছে তাহলে দুটো ভিডিওই করি। তো মা বলছে কর, কোনো অসুবিধা নেই। তো আমি দুটো ভিডিও করছিলাম। আর পাশে দেখছো যে হাঁড়িটা, ওটা হলো আমার মা কাঠেও রান্না করে গ্যাসেও রান্না করে। ঠিক আছে, ওর জন্যে কালি। তো মাছটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো অনেকে কড়াইতেও করে, আমার মা কড়াইতে করেনি। আমার মা যাতে চাটু বলে, যেটাতে রুটি হয়, সেটাই সে চাটু দিয়ে করেছে। তা মা বলছে, আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম মা হাঁড়িতে বসাবে, সরি বন্ধুরা, মাকে জিজ্ঞেসছিলাম মা কড়াইতে বসাবে? তো মা বলছে না না কড়াইতে বসাবো না, তাহলে উল্টাতে পারবো না। তো মা বলছে আমি চাটুতে করব, দেখ সুন্দর হবে। আমি ঠিক আছে। তো দেখো সব মশলা টশলা একবারে সব কিছু দিয়ে দিয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে পরিমাণ আঁচটা দিতে হবে। ঠিক আছে, বেশি জোরে আওয়াজ দিলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। তো দেখো সব একবারে মশলা টশলা সব কিছু দিয়ে দেবে। তোমরা করে খাবে, আশা করি তোমাদের কাছেও খুব 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 হালকা পরিমাণে হিট দেবে, ज़्यादा হিট দেবে না। ঠিক আছে, আস্তে আস্তে এটাকে ফোটাবে। দেখো আমি একবার খুলে দেখেছিলাম, নিচের পাতাটা কিন্তু পুড়ে গেছে। পরে মা একটা থালা দিয়ে এটা আস্তে 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 উবুর করে দিয়েছিল। তো আমি উবুর করে দেখছিলাম যে হয়েছে কি না। তো মা বলছে হয়ে গেছে, আলুটা গলে গেছে। আর কি বলো তো, পাতায় খাওয়ার টেস্টটা মজা অসাধারণ। তো চলো বন্ধুরা, আসছে এবার নেক্সট বলে, টাটা বাই বাই।